আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেমন ইমানি পরীক্ষা দিয়েছিল। এ মুসলমান, কান খাড়া করে শুনো। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সম্রাটের সঙ্গে মুসলমানের যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের মধ্যে কিছু মুসলমান তারা ধরা পড়ে গেছে। হঠাৎ করে ওই মুসলমানদেরকে যখন আটকা ফেললো, এমন সময় বাদশা ডাক দিয়া বলেন, তোমাদের এই মুসলমানের আমিরকে? এমন সময় একজন যুবক ডাক দিয়া বলেন, এরা বাদশা, আমি হইলাম মুসলমানের আমির। এমন সময় বাদশা ডাক দিয়া বলেন, যুবক রে, তোমার নাম কি রে যুবক? এমন সময় যুবকটি ডাক দিয়া বলেন, আমার নাম হইল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। এমন সময় বাদশা ডাক দিয়া বলেন, আরে আব্দুল্লাহ, তোমরা তো আমার কাছে ধরা পড়ে গেছ। আরে আব্দুল্লাহ, আমি তোমাদেরকে বলি, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হইতে পারো, তাহলে আজকে তোমাদের সবাইকে আমি ছেড়ে দেব। শুধু তাই নয়, তোমাকে একটা বিশেষ পুরস্কার আমি দেব। এটা হইল কি, তুমি যদি মুসলিম ধর্ম ছেড়ে দিয়ে যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে এই রোম সম্রাটের অর্ধেকটা বাদশাহী তোমার নামে আমি লিখে দেব। শুধু তাই নয়, তুমি যদি মনে করো তুমি মুসলিম ধর্ম ছেড়ে দিয়ে যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আর মুসলিম ভাইয়েরা যদি তোমাকে বাড়ির মধ্যে জায়গা না দেয়, তোমার কোনো টেনশন করতে হবে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, রা দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা থেকে কেউ খালি থাকতে পারবে না। তুমি রাজা হও, বাদশাহ হও, পীর হও, মাওলানা হও, যেই হও না কেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা থেকে কেউ খালি থাকতে পারবে না। আরে দুনিয়ার মুসলমান, কান খাড়া করে শুনো রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার কর্ম অনুযায়ী পরীক্ষা করবে। তুমি যদি আলেম হও, তোমার আলেম হওয়াটাই পরীক্ষা হবে রে। তুমি যদি ডাক্তার হও, তোমার ডাক্তার হওয়াটাই পরীক্ষা। তুমি যদি কৃষক হও, তোমার কৃষক হওয়াটাই তোমার জন্য পরীক্ষা। তুমি যেই শ্রেণীর মধ্যে তুমি থাকো না কেন রে, তোমার জন্য ওই বিষয়টাই হবে পরীক্ষা। আমার বন্ধুগণ, কিন্তু মনে রাখবেন, একটা ছাত্র যতই মেধাবী হোক না কেন, হঠাৎ করে যদি তাকে কোনো পরীক্ষা করা হয়, ওই ছাত্রটা মেধাবী হওয়ার পরেও কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতি না থাকার কারণে ওই ছাত্রটা কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি ওই ছাত্রটাকে পরীক্ষার জন্য
আগে থেকে যদি তাকে বলা হয় তোমাকে এই বিষয়ে কিন্তু পরীক্ষা হবে, আর যদি ওই ছাত্রটা ওই প্রিপারেশন নিয়ে যদি সে পরীক্ষার জন্য যদি প্রস্তুতি গ্রহণ করে, ওই ছাত্রটা কিন্তু এক সময় ভালো রেজাল্ট করবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাকিদ করে কসম খেয়ে বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। তবে কি কি পরীক্ষা করব তোমাদেরকে আমি বলে দেই, যাতে করে তোমরা এই পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে পারো। এই জন্যে বলি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মুসলমান, এক নাম্বার পরীক্ষা আমি তোমাদের কাছ থেকে নিব রে। এর মধ্যে এক নাম্বার হইল মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের মাধ্যমে ঈমানি পরীক্ষা নিব। এর মধ্যে দ্বিতীয় নাম্বার হলো ওয়ালজু, আমি আল্লাহ তোমাদেরকে খোদার দ্বারা তোমাদেরকে পরীক্ষা নেব। ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ সম্পদের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নিব। ওয়াল আনফুস, তোমাদের জীবনের মধ্যে দিয়ে তোমাদের জীবন কি বিনষ্টের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। ওয়াসসামারাত, ফল ফসল এবং তোমার যে খেতে খামারে তুমি যে কাজকর্ম করো, ফল ফলাদি তুমি পালন করো, ওই ফল ফলাদি আনার জন্যে তুমি যেই চেষ্টা ফিকির করো, আমি আল্লাহ মাঝে মধ্যে ওই ফল ফলাদি বিনষ্ট করে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। আমার প্রিয় বন্ধুগণ, এই পাঁচটা পরীক্ষার কথা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে বলেছেন। এর দুনিয়ার মুসলমান কান খাড়া করে শোনো, পাঁচটা পরীক্ষা যদি আল্লাহ রব্বুল আলামিন কোনো ইমানদার কাছ থেকে নিতে চাই, নিবে গো। নয়তোবা একটা পরীক্ষা সবার কাছ থেকে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নিবে। এটা হইল আল্লাহ বলেছেন ওয়াল মিনাল খাউফ, আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের মাধ্যমে পরীক্ষাটা নিব। কেমন ভয়? এই ভয়ের মাধ্যমে আল্লাহ ঈমানি পরীক্ষা নেবে। যেমন ভাবে নিয়েছিল আল্লাহর নবীর সাহাবীদেরকে, যাদেরকে ঈমানি পরীক্ষা দিতে গিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, এমন একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেমন ঈমানি পরীক্ষা দিয়েছিল? এ মুসলমান, কান খাড়া করে শুনো। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রোম সম্রাটের সঙ্গে মুসলমানের যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধের মধ্যে কিছু মুসলমান তারা ধরা পড়ে গেছে। হঠাৎ করে ওই মুসলমানদেরকে যখন আটকা ফেলল, এমন সময় বাদশা ডাক দিয়া বলেন, তোমাদের এই মুসলমানের আমিরকে? এমন সময় একজন যুবক ডাক দিয়া বলেন, এরা বাদশাহ, আমি হইলাম মুসলমানের আমির। এমন সময় বাদশা ডাক দিয়া বলেন, যুবক রে, তোমার নাম কি রে যুবক? এমন সময় যুবকটি ডাক দিয়া বলেন, আমার নাম হইল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। এমন সময় বাদশা ডাক দিয়া বলেন, আরে আব্দুল্লাহ, তোমরা তো আমার কাছে ধরা পড়ে গেছ। আরে আব্দুল্লাহ, আমি তোমাদেরকে বলি, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হইতে পারো, তাহলে আজকে তোমাদের সবাইকে আমি ছেড়ে দেব। শুধু তাই নয়, তোমাকে একটা বিশেষ পুরস্কার আমি দেব। এটা হইল কি, তুমি যদি মুসলিম ধর্ম ছেড়ে দিয়ে যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি তোমাকে এই রোম সম্রাটের
অর্ধেকটা বাদশাহী তোমার নামে আমি লিখে দেব। শুধু তাই নয়, তুমি যদি মনে করো তুমি মুসলিম ধর্ম ছেড়ে দিয়ে যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আর মুসলিম ভাইরা যদি তোমাকে বাড়ির মধ্যে জায়গা না দেয়, তোমার কোনো টেনশন করতে হবে না। আমি তোমাদেরকে বলে দেই, আরে আব্দুল্লাহ, তুমি যদি মুসলিম ধর্ম ছেড়ে দিয়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার একটা সুন্দরী মেয়ে আছে, অত্যন্ত সুন্দরী। ওই সুন্দরী মেয়ের সঙ্গে তোমাকে আমি বিবাহ দিয়ে দেব। আর যদি তুমি আমার মেয়েকে বিবাহ করতে পারো, তাহলে আমি তো চিরজীবন এই দুনিয়াতে থাকব না। আমি যখন এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব, তখন তুমি এই রোম সম্রাটের সমস্ত বাদশাহীর মালিক তুমি হয়ে যাবে। এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়া বলেন, আরে রোমের কুত্তা, কান খাড়া করে শুন, সামান্য দুনিয়ার একটু লোভ দেখাইয়া আমার চিরসুখের জান্নাত তুই নিতে চাস রে কুত্তা। আরে রোমের কুত্তা, আমি তোকে বলে দেই, আমি এই দুনিয়ার সামান্যতম রাজত্ব কেন, তামাম দুনিয়া যদি তুই আমার নামে লিখে দেস, তারপরও আমি মুসলিমের কাতার থেকে এক চুল পরিমাণ সরব না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখুন এই কথাটা বলে দিলেন, সাথে সাথে বাদশা রেগে পায়ার হয়ে গেল। এত বড় সাহস আমাকে কেউ আজ পর্যন্ত ধমক দিতে পারে নাই, আর তুমি সামান্য হয়ে আমাকে তুমি ধমক দিলা রে। এত বড় সাহস তোমাকে কে দিল? তোর ইমানি পাওয়ার আমি এখন দেখে দেব, তোর ইমানি পাওয়ার কতটুকু আছে রে আব্দুল্লাহ। এই বলে আব্দুল্লাহকে জেলখানার মধ্যে বন্দি করল রে মুসলমান। আব্দুল্লাহকে জেলখানার মধ্যে বন্দি করে তাকে বলছে, এই শোনো, তাকে তোমরা খাবার দিতে পারবে না, তাকে তোমরা পানি দিতে পারবে না, এইভাবে তাকে রেখে দিতে হবে। এই চিন্তা করে আব্দুল্লাহকে জেলখানার মধ্যে যখন তাকে বন্দি করলো, আর এমন সময় বাদশা ডাক দিয়া বলেন, আরে ডাক্তার, তুমি খোঁজ খবর নিবে আব্দুল্লাহ কখন মারাত্মকভাবে অসুস্থ হয়ে যায়, তখন তুমি আমাকে খবর দিবে। এই বিষয়টা তুমি সব সময় খেয়াল রাখবে। ডাক্তার খেয়াল রাখতেছে। একদিন, 2 দিন, 1 সপ্তাহ যখন চলে গেল, এমন সময় ডাক্তার লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ তিনি জেলখানার মধ্যে পড়ে আছে। দূর থেকে মনে হয় বেঁচে আছে না মরে গেছে বোঝা যায় না। কাছে গিয়া দেখে আব্দুল্লাহর চক্ষুটা গর্তের মধ্যে ঢুকে গেছে, চাপাটা ভেঙে মুখের মধ্যে ঢুকে গেছে। না খেয়ে থাকতে থাকতে আব্দুল্লাহর এমন অবস্থা হয়ে গেছে, এখন যদি তাকে কোনো খাবার পানি না দেওয়া হয়, যে কোনো মুহূর্তে আব্দুল্লাহ দুনিয়া থেকে চির বিদায় নিতে পারে। সাথে সাথে ডাক্তার চলে গেলেন বাদশাহের কাছে। ডাক দিয়া বলেন, বাদশাহ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার অবস্থা বড়ই খারাপ। আরে বাদশাহ, এই মুহূর্তে যদি আব্দুল্লাহকে কোনো খাবার পানি না দেওয়া হয়, যে কোনো মুহূর্তে আব্দুল্লাহ চির বিদায় নিয়ে কবর দেশে চলে যাইতে পারে। এমন সময় বাদশা ডাক দিয়া বলেন, আরে ডাক্তার, যাও যাও, তার জন্য খাবার নিয়ে যাও, তবে সাবধান, কোনো ভালো পানি নিতে পারবে না। ওই দেখো বোতল, ওই বোতলের মধ্যে মদ মিশানো পানি রয়েছে। আর দেখতেছো একটা পাতিলা, ওই পাতিলার মধ্যে গোশত রয়েছে, কিন্তু ওইটা হইল শূকরের গোশত। আরে আব্দুল্লাহ
তার জন্যে এই খাবারটা নিয়ে যাবে, আব্দুল্লাহকে তুমি দিয়ে দিবে, আর আব্দুল্লাহকে জানাইয়া দিবে এইটা হলো মদ মেশানো পানি, আর এইটা হলো শুকুরের গোশতের খাবার। যখন ডাক্তার তিনি আব্দুল্লাহ ইবনে হুযাইফার কাছে গেলেন, যায়া দেখে আব্দুল্লাহ ইবনে হুযাইফার অবস্থা বড়ই খারাপ। ডাক্তার ডাক দিয়া বলেন, রে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, এই মুহূর্তে যদি তুমি খাবারগুলা গ্রহণ না করো রে, তোমার কিন্তু অবস্থা বড় খারাপ হয়ে যাবে। তবে আব্দুল্লাহ জেনে নাও, এইটা হইল মদ মেশানো পানি, আর এইটা হলো শুকুরের গোশত। নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি করে খেয়ে নাও। আমার প্রিয় বন্ধুগণ, বাদশাহ খুব ভালো করেই জানে, কারণ বাদশাহ হইল আহলে কিতাব। তিনি চিন্তা করলেন, এতদিন না খাইয়া তাকে আমি শারীরিক দুর্বলতা করে দিয়েছি, এখন যদি সে হারাম ভক্ষণ করে ফেলে তাহলে তার মধ্যে ঈমানি দুর্বলতা চলে আসবে। এই জন্যে ডাক্তারকে বলছে, আরে ডাক্তার দেখো এই খাবারটা তাকে কোনো মতে খাওয়ানো যায় কিনা। যে মাত্র খালি ডাক্তার এই খাবারের কথা আব্দুল্লাহর সামনে উল্লেখ করলেন, আব্দুল্লাহর সাথে সাথে এতক্ষণ পর্যন্ত তিনি নড়তে পারছিল না। যেই মাত্র হানি হারাম খাবারের কথা উল্লেখ করেছে, আব্দুল্লাহর সাথে সাথে তিনি লাফ দিয়ে বসে পড়লেন এবং বললেন, আরে নাফরমান, আমি যদি না খেয়ে থাকতে থাকতে যদি মারা যাই, আমি যদি না খেয়ে থাকতে থাকতে মারা যাই, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তারপরও আমি এই খাবার কোনো দিন ঠোঁটে লাগাবো না। সাথে সাথে আব্দুল্লাহ ধমক দিয়ে এই খাবারটা ঠেলে দিয়ে বলেন, এই মুহূর্তেই আমার সামনে থেকে এই হারাম খাবারটা তুমি নিয়ে যাও। সাথে সাথে ডাক্তার চলে গেলেন, ডাক দিয়া বাদশাকে বললেন, আরে বাদশাহ, কার কাছে আমাকে পাঠাইলেন রে বাদশাহ? এরে বাদশাহ, সে তো না খেয়ে থাকতে থাকতে মারা যাবে, তারপরও কোনো হারাম খাবার তার টুটের মধ্যে লাগাবে না রে বাদশাহ। এ বাদশাহ, কেমন লোক আপনি ধরলেন, কেমন ঈমানওয়ালা রে ভাই, এতদিন না খেয়ে থাকার পরেও হারাম খাবার ঠোঁটের মধ্যে লাগায় না। আর আজকে আমরা মুসলমান দাবি করি, শুধু তাই নয়, বড় আশিকে রাসূল দাবি করি, কিন্তু হারামের জিনিসের সাথে সম্পর্ক না হইলে আমাদের কলিজা ঠান্ডা হয় না। বলেন কি, অনেকেই আছে সুদের সাথে সম্পৃক্ত, অধিকাংশ মানুষ কিন্তু সুদের সাথে সম্পৃক্ত। আমাদের এলাকার লোক সকল, আপনাদের এদিকের মানুষগুলা নাও থাকতে পারে, কিন্তু আমাদের এলাকার মানুষের কথা আমি বলি, 100 মধ্যে 80% মানুষগুলা সুদের সাথে সম্পৃক্ত। প্রশ্ন করলে বলে, হুজুর আপনারা তো সুন্দর কথা বলেন, কিন্তু আমরা যদি এইভাবে যদি না কিছু করি তাহলে কেমনে আমরা চলবো? চলার তো কোনো অপশন দেখি না। এমনভাবে কিন্তু আমাদেরকে বলে দেয়। আরে মুসলমান, কান খাড়া করে শুনো, যেখানে মৃত্যুর সাথে সম্পর্ক হয়ে গেছে আব্দুল্লাহর, ওই মুহূর্ত কিন্তু তার হারাম খাবারও তার জন্য জায়েজ ছিল, কিন্তু তাদের মধ্যে এমন তাকওয়া, এমন ঈমানওয়ালা, এমন আশিক রাসূল, তারা জীবন যেতে পারে কিন্তু হারাম তারা ভক্ষণ করবে না। তাদের কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত, ঠিক কিনা? এরে মুসলমান, লক্ষ্য করে শুনুন রে মুসলমান, তারা কেমন ইমানি পরীক্ষা দিয়েছে। যখন খাবারটা ঠেলে দিয়েছে, সাথে সাথে এই বাদশাহ আরো রাগে ফায়ার হয়ে গেছে। এত বড় সাহস, আমার খাবার ঠেলে দিয়েছে, এই তাকে এমনি করলে হবে না, তাকে চূড়ান্ত ফাইসলা করতে হবে। আরে আমার বাহিনী কোথায় আছো রে?
যাও তাকে নিয়ে যাও এবং তোমরা এক কাজ করো, তার জন্য একটা পাতিলার মধ্যে গরম তৈল তোমরা এমনভাবে জাল দাও যাতে করে তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে সে যেন বাজি হয়ে যায়, এমনভাবে তেল তোমরা গরম করো। এই মুহূর্তে যখন এই বাদশা এমনভাবে তেল গরম করলো, তেল গরম করার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়া বলেন, আরে আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, ধর্ম না ছেড়ে দাও। আরে আব্দুল্লাহ, তোমাকে আমি এই মুহূর্তে তেলের মধ্যে আমি ছেড়ে দিব রে আব্দুল্লাহ। এমন সময় আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, আমার জীবন যাইতে পারে, তারপরও আমি ঈমান ছাড়ব না। এই কথা বলার পরে বাদশা কি করলো, মুসলমান একজনকে এদিকে ধরে আনলো, আনার পরে একজনকে যখন গরম তেলের মধ্যে ছেড়ে দিল, এরে মুসলমান কান খাড়া করে শোনো, যেই মাত্র খালি ওই মুসলমানটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিল, সাথে সাথে ওই মুসলমানের গোশতটা হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এতক্ষণ পর্যন্ত তার চোখের মধ্যে পানি ছিল না, যে মাত্র খালি একজন মুসলমানের এই অবস্থাটা দেখলো, দেখার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কান্না শুরু করলেন। সবাই বুঝতে পেরেছে আব্দুল্লাহ মনে হয় ভয় পাইছে, মৃত্যুর ভয় মনে তার অন্তরে ঢুকছে। এমন সময় বাদশা ডাক দিয়া বলেন, রে আব্দুল্লাহ, এখনো সময় আছে রে আব্দুল্লাহ, দেখো তোমার এই ভাইয়ের কি অবস্থা হয়ে গেছে, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও তাহলে তোমাকে ছেড়ে দেব, তোমাকে আমি সারা আমার বাদশাহী তোমাকে আমি দিয়ে দিব। এমন সময় আব্দুল্লাহ চিৎকার মেরে ডাক দিয়া বলেন, এরে নাফরমান বাদশা, তুই তো মনে করেছিস আমি মৃত্যুর ভয়ে কান্না করি, এটা তোর ভুল ধারণা। আমি বড় আফসোস করতেছি, আহারে আমার এই ভাইটা ইসলামের জন্য, ইমানের জন্য নিজের তাজা জীবনটা বিলাইয়া দিয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে গেছে, আর আমি বড় আফসোস করি, আহারে আমার তো একটা জীবন, একটা জীবন তো আমি কয়বার ইমানের জন্য জীবন দিতে পারি, আল্লাহ যদি আমাকে শত শত প্রাণ দিত, আর আমি এই ইমানকে তাজা করার জন্যে, ইমানকে টিকাইয়ার রাখার জন্যে আমি শতবার এই তেলের মধ্যে জাপ দিতে প্রস্তুত হয়ে দাম। এমন ভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইমানি পরীক্ষা দিয়েছে। এ মুসলমান, মৃত্যু তাদের চোখের সামনে উপস্থিত, তারপরও মোটেও ভয় পাই নাই। এই জন্যে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে ভয় দেখাইয়া পরীক্ষা করব রে, এই ভয়ের মাধ্যমে তোমাদেরকে ইমানি পরীক্ষা করব। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক তাআলা পবিত্র কালামে বলেছেন, ওয়ালজু, আমি আল্লাহ তোমাদেরকে খোদা অভাব অনটনের মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এমন অভাব অনটন আমি আল্লাহ তোমাদেরকে দিব, দেখবে তুমি এই অভাব অনটনের মধ্যে পড়ে তুমি সুদের সাথে সম্পৃক্ত হও না কিনা, তুমি এই অভাব অনটনের মাধ্যমে পরে তুমি অন্যের মাল আত্মসাৎ করো কিনা, এটা আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নিবে। এমনভাবে পরীক্ষা নিয়েছেন আমার নবী, আপনার নবী, দু জাহানের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন খোদার পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার নবী একদিন, আপনাদের কষ্ট হইলে আমি ছেড়ে দেব, এ মুসলমান
অল্প কিছুক্ষণের মধ্যে আমি কথাগুলা এতে টানবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহর নবী, দো জাহানের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে যখন তিনি ঘর থেকে বাহির হইলেন, হঠাৎ করে এক সময় তার মনের মধ্যে বাজলো, আহারে আমার কলিজার টুকরা সন্তান ফাতেমাকে আমি কতদিন হইল দেখি না, আজকে আমার মেয়েকে দেখার জন্যে মনটা বড় ছটফট করতেছে। এই চিন্তা করে আল্লাহর নবী, দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন তার মেয়েকে দেখার জন্যে যখন তার ঘরের সামনে গিয়া ডাকতেছেন, ওগো আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে দেখার জন্য এসেছি গো মা, দরজাটা খোলো। কিন্তু ভিতর থেকে কোনো শব্দ আসতেছে না। আল্লাহর নবী তখন কান্না জড়িত কণ্ঠে ডাক দিলেন, ওগো মা, আমি কি অন্যায় করলাম, কি এমন অপরাধ করলাম, কেন তুমি দরজা খুলো না? এমন সময় ভিতর থেকে কান্না জড়িত কণ্ঠে ডাক দিলেন, ওগো আব্বা জান, আপনি যখন প্রথম ডাক দিয়েছেন, আপনার প্রথম ডাক শোনা মাত্রই আমি পাগল হয়ে গেছি দরজাটা খোলার জন্যে, কারণ আপনার চাঁদ মুখটা আমি কতদিন হইল দেখি না। ওগো আব্বা জান, আপনি যখন প্রথম ডাক দিয়েছেন আমি বেকুল হয়ে গেছি দরজাটা খোলার জন্যে, কিন্তু আপনার সামনে যে এসে দাঁড়াবো এমন দাঁড়ানোর মতো পর্যাপ্ত পরিমাণ কাপড় আমার গায়ের মধ্যে নাই। এর মুসলমান কেমন মহিলা যার গায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই, তিনি আমাদের কোনো সাধারণ মহিলার মতো নয় রে মুসলমান, যার বিষয়ে আল্লাহ রসুল বলেছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তিনি হবে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি। তার গায়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই। চিন্তা করেন কেমন পরীক্ষা আল্লাহ তাদেরকে নিয়েছে। আল্লাহু আকবার। এমন সময় আল্লাহর নবী, দু জাহানের নবী, তার গায়ের মধ্যে বাড়তি একটা রুমাল ঝুলানো থাকত। ওই বাড়তি রুমালটা দরজার ফাঁকা দিয়ে বলতেছে, মাগো এই নাও আমার রুমালটা, তুমি ব্যবহার করে আমার সামনে চলে আসো। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা যখন এই রুমালটা ব্যবহার করে ঘরটা খুললেন, এমন সময় আমার নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহর নবী তার কলিজার টুকরা মেয়ের চেহারার দিকে তাকাইয়া কান্না শুরু করলেন। চোখের মধ্যে পানি চলে আসলো। নবী বাচ্চাদের মতো কান্না করতেছে আর বলতেছে, মাগো তোমার চেহারাটা শুকাইয়া গেছে, আমি লক্ষ্য করতেছি তোমার চাঁদ মুখটা শুকাইয়া চক্ষু দুইটা গর্তের মধ্যে ঢুকে গেছে।